হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে নিজের পিকচার দিয়ে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করা যায়। চলুন বন্ধুরা, দেখা যাক। প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পিচি আর্ট। PICSART। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এসেছে, এটি আপনারা ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য আমি ডাউনলোড করতেছি না, তো সোজাসুজি চলে যাচ্ছি পিচি আর্টে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই অ্যাপস দিয়ে কাজ করার জন্য আপনার নেট অন লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। বন্ধুরা, আপনার যার ভালো লাগে, যার মত মতো কালার নিতে পারেন, কিন্তু আমার কালার পছন্দ হয় সাদা কালার, তো আমি সাদা কালারটাই নিলাম। বন্ধুরা, লোডিং নেবে, নেট অন করা। তো বন্ধুরা, আমাদের এখন করতে হবে কি, যে যেখানে দেখা যাচ্ছে যে অ্যাড পিকচার লেখা, দেখেন, এটা ক্লিক করবেন। বন্ধুরা, আপনাদের যার মতো গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারিতে যে পিকচার দিয়ে লোগোটি তৈরি করতে চান, আপনারা সেই পিকচারটি সিলেক্ট করবেন। আমি পিকচারটি সিলেক্ট করছি। বন্ধুরা, আমি আমার এই পিকচারটি দিয়েই করব। দেখেন বন্ধুরা, এখানে অ্যাড লেখা আছে, এই অ্যাডে ক্লিক করুন। বন্ধুরা, আসার পর এখন আমাদের করতে হবে, এটা বড় করতে হবে। আপনার ইচ্ছা মতো সাইজ নেবেন, সাইজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধু দেখেন যে এখানে দুটো অপশান আছে, একটা প্লাস চিহ্ন আর তার সাইডে একটা ইরেজার বাটন আছে, যে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ডটা আমাদের সরিয়ে ফেলতে হবে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে ফেলার জন্য আমরা স্ক্রিনে আপনারা এভাবে করবেন। বন্ধুরা, করার জন্য, একেবারে ক্লিয়ারলি করার জন্য বন্ধুরা, আপনার ইচ্ছে মতো আপনি জুম করে নিয়ে এটা কাজ করতে পারবেন। আপনি যত খুশি ইচ্ছা করে জুম নিতে পারেন, জুম নিয়ে কাজটি সম্পূর্ণ করবেন সঠিকভাবে, কোথাও যেন বাদ না পড়ে। আর কোথাও বেশি হলে সমস্যা নেই বন্ধুরা, বেশি হলে সেটা কেটে দেওয়া যাবে। আগে আপনারা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, আমি দেখিয়ে দেবো কিভাবে বেশি হলে সেটা কেটে দেওয়া যায়। তো আগে আমরা ফুল, বন্ধুরা, তো দেখেন এখানে অপশন আছে বন্ধুরা, তো এইভাবে রিমুভ করবেন। দেখেন এখানে অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার যেখানে বেশি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে অন্য কালার, সেটা দেখেন বন্ধুরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার যতটুক দরকার বন্ধুরা, আপনার ততটুকু শার্পনেস করে নেবেন। বন্ধুরা, আমি ভালো করে করতেছি না, যে এটা অনেক টাইমের ব্যাপার, তো আপনারা করে নেবেন। তো এখন বন্ধুরা দেখা যাচ্ছে যে এখন দেখেন উপরে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা, এখন আমাদের ইফেক্ট খুঁজতে হবে, ইফেক্ট। তো বন্ধুরা, এই যে ইফেক্ট অপশানটা পেয়ে গেছে, ইফেক্ট অপশানে ক্লিক করবেন।
সেগুলো বন্ধুরা আপনার এই যে ম্যাজিক আছে, আপনারা যদি সাদা কালার করতে চান তাহলে সাদা বন্ধুরা একটা কথা ভালো করে বলছি যে নেট অন কিন্তু লাগবে, নেট ছাড়া কাজ করবে না। তো দেখেন বন্ধুরা এখানে অনেক অপশন আছে, আপনার ইচ্ছা মতো আপনি কালার কম বেশি করে নিতে পারবেন। তো আপনি যদি সাদা কালো করতে চান তাহলে 1996 যেটা লেখা আছে এটা ক্লিক করবেন এবং আপনি কম বেশি করে ব্রাইটনেস নিয়ে নিতে পারবেন। তো আমার এটা পছন্দ না যেহেতু, তো আমি এই ম্যাজিকে যাবেন, ম্যাজিক অপশনে দেখেন ওখানে অনেক ফিচার আছে, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিয়ে নিতে পারবেন। তো আমার পছন্দ যেটা আমি সেটা দিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন এখানে অনেক কিছু আছে, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারেন। আমার এটা পছন্দ তাই আমি এটা দিচ্ছি। তো এটা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এটা আপনারা করতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। তো আমার ফুলই থাক, আমার এটাই পছন্দ। তো বন্ধুরা আবার দেখেন এই উপরে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ইচ্ছা মতো আমরা কেটে নিব, কতটুকু সাইজ নিব। তো বন্ধুরা আমরা প্রথমে শেপে যেতে হবে, দেখেন এখানে শেপ আছে লেখা, এই শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আপনারা যদি চার কোণা করতে চান তাহলে এই যে একটা অপশন আছে, ত্রিভুজ অপশন আছে, আপনারা যেটা ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারবেন। যেহেতু হামেশা চ্যানেলগুলোর বৃত্তকার হয় তো আমি বৃত্তকারই নিচ্ছি। বন্ধুরা এটা নেওয়ার পরে আপনারা দেখেন এই যে আছে, এটাই আপনারা ক্লিক করে আপনার বড় ছোট লম্বা বা কাজে যার যে মতো ইচ্ছা সেটুকু করে নেবেন। বন্ধুরা আমি চেকন করে নিচ্ছি। তো বন্ধুরা এটা নেওয়ার পরে আপনারা দেখেন উপরে তীর চিহ্ন আছে, এটা ক্লিক করবেন। বন্ধুরা এখন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, ওই চিকন দাগ আছে, ওটা আপনার যে ইচ্ছে মতো কালার দেবেন। আমি লাল কালার পছন্দ, আমি লাল কালার দিচ্ছি। যার যে কালার পছন্দ সেটা দিয়ে বন্ধুরা এটা সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো মিডিয়াম এটাই বেটার, এটা দিলাম। দেখো বন্ধুরা দেখেন সেভ আছে উপরের দিকে, দেখেন সেভে ক্লিক করবেন। এখন যা করতে হবে আমাদের চ্যানেল এটা বড় করে নেওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা জল ছাপা দেবো না ফুল দেবো, আমার এটা ফুল দেওয়াই বেটার, আমি ফুল দিলাম। বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে দেখেন আবার উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে আবার ক্লিক করলাম। বন্ধুরা এখন আমাদের টাইটেল লিখতে হবে যে আমাদের চ্যানেলের নাম কি। তো বন্ধুরা এর জন্য আমাদের টেক্সট কোথায় সেটা দেখতে হবে, এই যে টেক্সট, বন্ধুরা এই টেক্সটে ক্লিক করবেন। এখন আপনার চ্যানেলের নাম লিখবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে রয় অনলাইন টিভি, ROYONLINE অনলাইন টিভি। তো আমি এটা লেখার পর বন্ধুরা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা প্রথমে আমাদের কালার চেঞ্জ করতে হবে, যেহেতু সাদা এক কালার মিশে যাচ্ছে, কালার ক্লিক করবেন। কালার ক্লিক করার পর বন্ধুরা আপনার ইচ্ছে মতো আপনাদের কালার নিতে পারবেন, যার যে পছন্দ, যেটা যার ভালো লাগে। নেওয়ার পরে বন্ধুরা আপনারা এটা বড় ছোট করতে পারবেন, আপনারা ঘোরাতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকম নিতে পারেন। এবং এটার ফন্ট চেঞ্জ করবেন, এই দেখেন ফন্ট লেখা আছে, এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে অনেক অনেক ফিচার মিলে যাবে। ফন্ট আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। বন্ধুরা তারপরে দেখেন স্ট্রক, এখানে ক্লিক করবেন। বন্ধুরা এটা আপনার বড় ছোট করতে পারবেন আপনার এটা ভালো দেখার জন্য। তো আপনি এটা কালার করতে পারবেন, যে কোনো কালার করবেন। বন্ধুরা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, জীবনে প্রথম টিউটোরিয়াল তো যেন সমস্যা হতে পারে। তো বন্ধুরা এভাবে আপনারা কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার পরে বন্ধুরা দেখেন টিক অপশন যেটি আছে এটিতে আবার ক্লিক করবেন সেভ করার জন্য। ওই দেখেন আরও চিহ্ন টিক চিহ্ন আছে, আবার এটায় ক্লিক করবেন। বন্ধুরা নেট অন তো এই জন্য অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দেবেন।
বন্ধুরা অ্যাড আছে, অ্যাডটা কেটে দিবেন। বন্ধুরা এখানে দেখেন সেভ লেখা আসছে, তো সেভে ক্লিক করবেন। বন্ধুরা এখানে দেখেন আবার সেভ লেখা আসছে, সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা আমার কাজ শেষ। সেভ করার পর আপনারা ইচ্ছামতো আপনাদের ইউটিউব চ্যানেলে লোগোটি লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।